আমি একটা জিনিস বলে শেষ করে দিই, সেটা হচ্ছে ওই দিন যখন তো আমরা শেষ যে বিষয়টা আছে মানবিক মর্যাদার প্রশ্নে, তখন আমি সব জিজ্ঞেস করছিলাম ডিকলোনাইজেশন। তো হাসিফ স্যার একটা কথা বলে গেলেন যে উপনিবেশ বা বিরোধিতা এবং আজকে আমরা বাংলাদেশে যে আগ্রাসন আধিপত্য বিরোধিতা, এগুলো ওতপ্রোতভাবে জড়িত। এবং আজকে দুনিয়াতে উপনিবেশের সর্বশেষ চিহ্ন ইসরায়েল রাষ্ট্র এখনো আছে এবং তারা ফিলিস্তিনিদের উপরে বিদ্রোহ চালাচ্ছে। এই কলোনিয়ালিজমের ক্রাইসিসটাকে আমাদের অ্যাড্রেস করা শব্দ বেড়ে আমরা বাদ দিচ্ছি, সেটা হচ্ছে উপনিবেশন বা উপনিবেশ বিরোধিতার চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে একটা চিন্তা মনে হচ্ছে। সেটা হচ্ছে এটা আমি মনে করি যে থিওরিটিক্যালি এটা এক্সপ্লোর করা দরকার বাংলাদেশে যারা চিন্তা করতে চান, কাজ করতে চান, অ্যাক্টিভিজম করতে চান। সেটা হচ্ছে কলোনাইজিবিলিটি বা আমি আমার সোসাইটির ভিতরে এমন কোনো উপাদান আছে কিনা যে কারণে আমাকে আধিপত্যের শিকার হইতে হয়, আমাকে আগ্রাসনের শিকার হইতে হয়, আমাকে উপনিবেশের শিকার হইতে হয়। এই সোল সার্চিংটা দরকার। আমরা অবশ্যই দিল্লির আগে স্লোগান দিব, কিন্তু আমরা এই স্লোগানের সাথে সাথে ঢাকাকে কিভাবে আসলে সত্যিকার অর্থে বড় করা যায় সেটা চিন্তা করব। আমাদের স্লোগান যেন কোনোভাবে রিয়াকশন শুধু না হয়, বরং আমাদের স্লোগানের যে আমাদের প্রেরণা বা আমাদের যে শক্তি যোগায়, সেই শক্তিকে যেন আমরা এই রাষ্ট্র গঠনের কাজে কাজে লাগে, এই রাষ্ট্রকে বড় করার কাজে কাজে লাগে। আমি একটু আগেও আমাদের প্রথম স্মৃতি নিয়ে একটা প্রোগ্রামে যে কথা বলে এসেছে, সেইখানে এই কথা বলে এসেছি যে আমাদের আসলে বাংলাদেশকে আছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা শক্তির উৎস। লড়াকু আমরা একটা লড়াই জিতেছি, আরো এই যে সামনের কয়েক দশক ধরে আমাদের সামনে লড়াই। আমাদের এখন সবারই বয়স 30-এর কোঠায়, কারো 27, কারো 28। আমরা যদি আসলে আমরা পাহাড় এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের ধারণ করে আসলে আমরা আধিপত্যবাদ, আগ্রাসন এবং উপনিবেশবাদকে আমরা পরাস্ত করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আমাদের দেশকে, আমাদের এখানে সমাজকে প্রস্তুত করতে হবে। এখানে সবাই রাষ্ট্রের কথা বলে, কিন্তু সমাজ গঠনের কথা কেউ বলে না। বেশিরভাগের কথা আমি বলি মাঝে মধ্যে। সমাজে যে রাষ্ট্রীয় বেশিরভাগের কারণে সমাজের ভিতরে যে সংকটগুলো তৈরি হয়েছে, সংকটগুলোকে আমাদের সমাধান করতে হবে। আমাদের ভিতরে অনেক আইডেন্টিটি পলিটিক্স, অনেকগুলো ক্রাইসিস আছে, এগুলো সমাধান করতে হবে। এবং আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে বিরোধিতার জায়গা থেকে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ কাজের দিকে ঢুকতে হবে। আমাদের প্রতিষ্ঠান বানাতে হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমাদের যে ব্যক্তিগত সামর্থ্য আছে, এই সামর্থ্যকে আরো বেশি বাড়াইতে হবে। আমাদের এখানে ভালো এডুকেশন, হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন লাগবে। আমাদের যারা ডায়াসপোরা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। দিস ইজ হোল ভিশন। এই ভিশনকে ধারণ করা হবে যে আমরা এই ভিশনটা ধারণ করবো। এই বিষয়ে যে যে দলে করুন না কেন, দল না করুন, রাজনীতি না করুন, কিন্তু আপনি একজন সাধারণ রিসার্চার, জাস্ট ডু ইট ফর দ্য সেক অফ দিস নেশন, ফর দ্য সেক অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স এন্ড সভরেনিটি। সো দিস ইজ দ্য কল। আই থিঙ্ক আপনারা বলে গেছে আমাদেরকে, আমাদের জুলাই শহীদরা বলে গেছে। আমরা রিয়াকশনের বাইরে আমরা কিভাবে প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিজম, আমাদের উদ্যোগ এবং পলিটিক্স করতে পারি, সেদিকে আমি অনুরোধ করবো। আমি মনে করি এর ভিতর দিয়ে 8 স্তম্ভ যে প্রস্তাবনাগুলো আছে, সার্বভৌমত্ব থেকে শুরু করে আমাদের যে কথাগুলো আমরা বলেছি, গণতন্ত্রের কথা বলেছি, মানবিক মর্যাদার কথা বলেছি, আরো যে কথাগুলো বলেছি, এগুলো শব্দ সুন্দর, সবই আমরা জানি, কিন্তু এগুলোকে বাস্তব রূপায়ণ, বিশেষ করে আমাদের নদী বন্দর রক্ষা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নদীর কথা বলতে গেলে আপনার বয়স শহীদ হয়েছে, আপনার পাহাড় শহীদ হয়েছে। ফলে আমাদেরকে এই জায়গা থেকে আমাদের দেশের প্রতি আমাদের কমিটমেন্টটা আমাদেরকে রাখতে হবে, এবং এই কমিটমেন্টের জায়গা থেকে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে, সমাজকে প্রস্তুত করতে হবে, রাষ্ট্রকে প্রস্তুত করতে হবে। বাংলাদেশ অবশ্যই গ্লোবালি লিড দিবে, আমাদের তরুণরা আমরাই লিড দেব। সবাইকে ধন্যবাদ। আপনার